আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছে, বাড়ি থেকে ঢুকে যাবো না, বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায়। আর এটা কালকে হেডলাইন করুন। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা সুকথা কোনটা। বেশি ভদ্রলোকে দেখাতে যান না যেন। রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে, যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে দিলে তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। দেখা যাবে এখন দিলীপ ঘোষের মেজাজ এরমই থাকবে। কোনো বাপের কারো বাপের খায় না, পরে না। কোন বাপের কারো পাশে এক কাপ চা চেয়ে খায় না। না নেবো না দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি। যা বলেছি ঠিক বলেছি। আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায়, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘরে প্রত্যেক লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি। আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি? তো মিছিল করছে ওখানে গিয়ে। আরে দম থাকলে ড্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। এখানে জল জীবন মিশনের যে কাজ চলছে পশ্চিমবাংলায়, সমস্ত ভুল প্ল্যানিং করা হয়েছে। পাইপ লেগে গেল, জল পৌঁছচ্ছে না। এক তো অর্ধেক টাকা লুট হয়ে যাচ্ছে, নিম্নমানের সামগ্রী ইত্যাদি। আর জানে না অযোগ্য লোককে দিয়ে প্ল্যানিং করা হচ্ছে পুরো, আর প্রজেক্টটাই বিফল হয়ে গেছে, টাকা কিন্তু লুট হয়ে যাচ্ছে। তো মানুষের থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে পশ্চিমবাংলায় কোনোদিন জলের ক্রাইসিস দূর হবে না। বামপন্থীদের বলবো ভোট নষ্ট করবেন না, করুন না লাল ঝান্ডা। আমরা এলে আপনারা পঞ্চায়েতে লড়তে পারবেন, আমরা এলে পুরসভায় আপনারা লড়বেন। আমরা নমিনেশন আটকাবো না, আমরা বাধা দেব না, সব জায়গায় আমরা নেব না। গণতন্ত্র থাকবে, সবাই লড়বেন, একজন জিতবেন অন্যরা হারবেন। একে তাড়াতে হবে, আগে একে তাড়াতে হবে, পিসি ভাইপোকে একে তাড়াতে হবে। রাজি তো সবাই? রাজি তো সবাই? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বাংলায় প্রবলেম বেশি, কারণ বাংলা নদীমাতৃকার দেশ, ঝড় জল লেগেই থাকে। তারপরে বন্যা, ডিবিসির জল ছাড়ার প্রবলেম আছে। ওদিকে নানা রকম উৎসব থাকে। আমাদের এখানে যত উৎসব হয়, এবং একদল লোক আছে কুচক্রী, যারা দাঙ্গা করে সারাক্ষণ। সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা, যদিও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে, ইফ এনিথিং রিকোয়ার্ড, কোনো কিছু প্রয়োজন হলে, তা সত্ত্বেও আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি। তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয়। আশা করি প্রয়োজন হবে না। তা সত্ত্বেও আমরা বাইরে যাওয়ার আগে, আপনারা জানেন 2 বছর পর পর আমরা একবার করে বাইরে যাওয়ার চেষ্টা করি। কারণ আমরা যখন বিজিবিএস করি, মানে বেঙ্গল বিজনেস সামিট, তখন আমাদের কাছে এবারে 40টা আমাদের কান্ট্রি এসেছিলেন, তার মধ্যে 20 আমাদের পার্টনার কান্ট্রি ছিলেন। তারা আমাদের বারবার রিকোয়েস্ট করেন যে আমরা তো আপনাদের দেশে আসছি, আমরা ইনভেস্ট করতে চাই, আপনারাও আমাদের দেশে আসুন। যেমন জাপান থেকে শুরু করে, কোরিয়া থেকে শুরু করে, কেউ বাকি নেই এই রিকোয়েস্টের মধ্যে, সবাই আছে। কিন্তু আমরা যেহেতু বাংলায় প্রবলেম বেশি, কারণ বাংলা নদীমাতৃকার দেশ, ঝড় জল লেগেই থাকে। তারপরে বন্যা, ডিবিসির জল ছাড়ার প্রবলেম আছে। ওদিকে নানা রকম উৎসব থাকে। আমাদের এখানে যত উৎসব হয়, এবং একদল লোক আছে কুচক্রী, যারা দাঙ্গা করে সারাক্ষণ। সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাবার চেষ্টা করলেও, এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না। 365 দিনের মধ্যে মনে করবেন যে 365 দিনই কখনো আমায় কলকাতায় থাকতে হয়। হয়তো মাঝে 4-5টা দিন কখনো কখনো দিল্লি গেলেও 2 দিনের জন্য গেলাম, চলে এলাম, বছরে একবার, এরকম হয়। তো যাই হোক, আমরা লাস্ট বিদেশে গিয়েছিলাম 2024-এ, এবং এটা 24-এ না, 2023-এ। আর এই সফরটাও খুবই ছোট্ট। যাতায়াতের 2 দিন ফুল রাখবে, একদিন সানডে আছে, বাদবাকি 4 দিন মাত্র আমাদের প্রোগ্রাম। 4 দিনের মধ্যে আমাদের ইন্ডিয়ান এম্বাসির প্রোগ্রাম আছে, ডিটেলস, আমাদের বিজনেস মিটিং আছে। 24 তারিখে আমাদের
ইন্ডিয়া হাই কমিশনের প্রোগ্রাম আছে, 25 তারিখে আমাদের BGBS এর প্রোগ্রাম আছে, 26 তারিখে আমাদের G2G প্রোগ্রাম আছে, আর 27 তারিখে আমাদের অক্সফোর্ডে প্রোগ্রাম আছে, এবং 28 তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসব। কারণ সামনে ঈদও আছে, তারপরে আবার বাসন্তী পুজোও আছে। সুতরাং আমাকে এই সময়টা আর একটা দেশে আমাদের যাওয়ার ইনভিটেশন ছিল, কিন্তু আমরা সেটাকে ক্যান্সেল করেছি, কারণ যেহেতু ঈদ এবং বাসন্তী পুজো আছে বলে। আমরা সবসময় টাচে থাকি এখানকার অফিসারদের সাথে। আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছেন বলে আমরা, যদিও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে, ইফ এনিথিং রিকোয়ার্ড, কোনো কিছু প্রয়োজন হলে, তা সত্ত্বেও আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি, তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয়। আশা করি প্রয়োজন হবে না, তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী। পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। এরা টোটালটাই যদি কোনো রেগুলার বসবে, মনিটরিং করবে, জেলাগুলোকে দেখে রাখবে, ব্লকগুলোকে দেখে রাখবে, কোথাও ঝড়জল হলেও দেখে রাখবে, কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবে, ল অ্যান্ড অর্ডারও পুলিশ দেখে রাখবে, কনসার্ন ডিপার্টমেন্টের সাথেও কথা বলবে। যাবার আগে সিএস নিজে আজকে ডিএমএসপিদের নিয়ে একটা মিটিংও করছেন, তাদের সমস্ত অ্যালার্ট করা হবে। আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি 4-5 জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবেন, এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবে, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম, এই 5 জনের ওপরেও একটা টাস্কফোর্স GOM তৈরি করে দিয়ে গেলাম, যারা আমাদের সাথে যোগাযোগ রেখে, অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে। আমার সিএমও থেকেও সৌম্যরা আছে সব এখানে, তাছাড়াও সুদত্তরা সব অফিসাররা শান্তনু থেকে শুরু করে আছে, তারাও যোগাযোগ রাখবে যে কোনো কাজকর্মে। আর দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সি আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরও অন্যান্যরা আছে, তারা দেখে রাখবে।